আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রেডমি 7 ফোন। তো ফোনটা আসছে ডেড অবস্থায়। তোমরা পাওয়ার প্রেস করে দেখবো যে আসলে সেটা কোনো অবস্থাতে ভাইব্রেশন অথবা এলসিডিতে কোনো লোগো টোগো আসে কিনা। ইউএসবি প্লাগ ইন করে দেখবো যে আমাদের পিসিতে ডেস্কটপে কোনো মানে ইউএসবি বা অন্য কোনো ডায়াগনস্টিক পোর্ট বা কোয়ালকম পোর্ট শো করে কিনা। তো আসলে সেটগুলোতে ডেড অবস্থায় যেহেতু আসছে, আমরা প্রথমেই আমি আমার মতো করে যেটা মনে করলাম যে কম্পিউটারে আগে আমি ইউএসবি কানেক্ট করে দেখবো যে পাওয়ার সেকশনে ঠিক আছে কিনা। তো ডিভাইস ম্যানেজার থেকে আমরা এটা দেখে নিলাম, কোনো রেসপন্স নেই বন্ধুরা, একেবারেই কোনো রেসপন্স নেই। তো যেহেতু আমরা কম্পিউটারে কোনো সাড়া পাচ্ছি না, তো এখন এটাকে আমরা খুলে নিয়ে তারপরে দেখি আমরা একটা চার্জার প্লাগ ইন করে চার্জিং কেবলে ইয়ে করলাম যে এখানে কোনো এম্পিয়ার নিচ্ছে না। এই যে চার্জারটা কেবল প্লাগ ইন করলাম, এখানে কোনো কিছুই শো করছে না। তো সেটা পুরোপুরি ডেড অবস্থায় আছে। তো আমরা এখান থেকেই কীভাবে ফোনটাকে রিকভারি করা যায় সে চেষ্টা করবো। এখন সেটটাকে খুলবো, সেটটাকে আসলে দেখবো স্টেপ বাই স্টেপ যে আসলে ফলটা কোথায়। তারপর ইনশাল্লাহ আমাদের সেটটাকে আমরা কীভাবে রান করা যায় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন যে আমরা সেটটার ব্যাকশিলটা ডিসেবল করলাম। তো বন্ধুরা, সেট আসলে ডেড সেটগুলো সাধারণতভাবে আমাদের যদি রোগ ফাইন্ড আউট করা যায় তাহলে কিন্তু খুব দ্রুতই মোবাইল সারা সম্ভব হয়, রান নেয় সেটগুলো যদি। আর যদি আমরা ভুল চিকিৎসা দিই তাহলে অনেক ছোট রোগও অনেক সময় ঠিক না হয়, সেটটা হিতে বিপরীত হয় যে আরও বড় সমস্যা তৈরি হয়। তো আমরা আগে মাল্টিমিটারের সাহায্য নেব যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, তারপরে সেটের মাদারবোর্ডের ভিভ্যাট লাইনটা কি কন্ডিশন আছে, শর্ট আছে না এমনি রিডিং ঠিকঠাক আছে এটা দেখবো। হ্যাঁ, ব্যাটারিতে দেখতে পাচ্ছেন 2.74। তো 2.74 থাকলে ব্যাটারিতে চার্জ নেবে যদি সেটে কোনো সমস্যা না হয়। অল্প করে এম্পিয়ার নিলেও নেবে প্রথমে, তারপরে সেটটাকে আস্তে আস্তে সে বেশি করে চার্জ করবে। তো আমরা বাজা মোডে নিয়ে যাব। এবার আমরা ব্যাটারি কানেক্টরে দিয়ে দেখছি যে আসলে শর্ট আছে কি না। এই পর্যন্ত গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে 4.51। তো একেবারে বলা যায় যে ঠিকই আছে। আমাদের গিয়ারটা ডায়োড রেঞ্জ যেটা চেক করতে হয়। আর আমরা চার্জিং কেবল প্লাগ ইন করলাম, দেখে আমাদের ভিভ্যাট লাইনে ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইনে কত ভোল্টেজ আসে। তো এখানেও কোনো তেমন রেসপন্স নাই। 1.1.5 185 করে ভোল্টেজটা এটা তো ধরাই যায় না। যেখানে আমাদের 4 থাকবে সেখানে ভোল্টেজ আসছে না, তার মানে হচ্ছে যে এখনও সেটে দেখতে পাচ্ছি আমরা ফল্ট একেবারে ডেড অবস্থায় আছে। তো আমরা পাওয়ার কেবল দিয়ে দেখবো যে গ্রাউন্ড দিলাম এবং রেড ফ্রড পজিটিভ লাইনে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এম্পিয়ার নিচ্ছে 1 প্রায় 1.5 এম্পিয়ারের মতো কারেন্ট টানছে। তো আমরা ডিসি মেশিন দিয়ে কিন্তু বন্ধুরা দেখতে পারলাম বিষয়টা যে 1.35 এম্পিয়ার।
তো আমরা বোর্ডটাকে একটু আলাদা করে নিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা বোর্ডটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারবো। তো এবার আমরা আবারও ডিসি মেশিন দিয়ে দেখবো যে আসলে কী অবস্থায় আছে, আমাদের এম্পিয়ারটা আসলে নিচ্ছে নাকি ধরায় কোনো সমস্যা ছিল। দেখেন বন্ধুরা, ঠিক সেই 1 ভালো করে গ্রাউন্ডটা ধরানো হচ্ছে। আসলে দেখতেই পাচ্ছেন আপনারা 1.47 এম্পিয়ার 47 এম্পিয়ার করে নিচ্ছে। কারেন্ট নিচ্ছে 1.7 এম্পিয়ার। তো আসলে গরম হচ্ছে কোনটা দেখবো আমরা। এই সাইডটায় গরম হচ্ছে বাম বা বৃদ্ধ আঙ্গুলের নিচে। তো এখানে, হ্যাঁ এখানে গরম হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের কোথায় শর্টটা, কোথায় এম্পিয়ার নিচ্ছে, কোন ক্যাপাসিটারটা ফুল শর্ট হয়ে আছে, আমরা সেটা ফাইন্ড আউট করবো। একটু রোজিন গুঁড়ো করে এই এই সাইডে আমরা দিয়ে দিচ্ছি যাতে গরম হওয়ার কারণে জায়গাটা আমরা খুব দ্রুত ফাইন্ড আউট করতে পারি। আসলে একটা ডেড সেট কখনোই ভিভ্যাট লাইনে আমরা মাপলাম, ওখানে কোনো শর্ট শো করে না। তারপর কিন্তু আমরা ডিসি মেশিনে দেওয়ার পরেই বুঝতে পারলাম যে আসলে সেটটা শর্ট আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ওইখানে, হ্যাঁ ওইখানে যে যে খুব ছোট্ট একটা ক্যাপাসিটার, এটা ফুল শর্ট হয়ে আছে। তো এখানে রোজিন একেবারে পুড়িয়ে দিচ্ছে, একেবারে ধোয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখন আমরা এটা টুইজার দিয়ে উঠিয়ে নিলাম। টুইজার দিয়ে একটু হালকা টাচ করলেই শর্টটা একেবারে রিমুভ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন মিটারে কোনো এম্পিয়ার নিচ্ছে না। তার মানে সেটটা একেবারেই বলা যাচ্ছে যে একেবারে শর্টটা রিমুভ হয়েছে। তো আমরা দিয়ে দেখবো ব্যাটারিতে, যদিও 2.75 ভোল্টেজ আসে, হয়তো ছিল চার্জ। তো এখন সেটটা চালু না হলে অন্তত চার্জটা শো করবে, চার্জ নেবে, এম্পিয়ার নেবে আমাদের মাল্টি চার্জারে। তো আমরা দেখে নিই যে আমাদের আসলে কাজটা কোন অবস্থায় আছে। পাওয়ারকে প্রেস করে দেখলাম, তাতে তেমন কোনো কিছু আসেনি। তো এবার আমরা চার্জে লাগিয়ে দেখবো যে আমাদের চার্জিং লোগো শো করে কিনা, অথবা এমআই লোগো শো করে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনারা রেডমির যে 7 সেটের যে অ্যান্ড্রয়েড এটা কিন্তু শো করেছে বন্ধুরা। তো আমরা কাজটা কিন্তু করে ফেলেছি অল্প সময়ের ভিতরেই। আপনারা দেখলেন যে কিভাবে একটা ডেড ফোনকে আমরা আবার চালু করলাম। তো এটা একটু চার্জ হলেই আবার সেটটা পুরোপুরিভাবে রান নেবে। তো অনেক চার্জ কম আছে, আমরা একটু চার্জ দিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সেটটা